লাস্ট লেসনে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের হেডার সেকশনটি ডিজাইন করতে পারি। আজকে আমরা যে পোর্শনটি নিয়ে কাজ করব এটা হচ্ছে অ্যাবাউট আস সেকশন। সো চলুন আমাদের এই পোর্শনটি আমরা ডিজাইন করে ফেলি। সো প্রথমেই আমি অ্যাবাউট আস সেকশন স্টার্ট একটা হচ্ছে কমেন্টিং করছি, অ্যান্ড দেন হচ্ছে আমি আমার এই সেকশনটা এখানে ইন্ট হবে এতটুকু কমেন্টিং করে রাখলাম। দেন হচ্ছে আমি সেকশন নিলাম এবং এখানে একটা ক্লাস নিব, এটা হচ্ছে অ্যাবাউট আস রেপার, এবং এর মধ্যে আমি আমার কন্টেনার ক্লাসটা নিব রেপিং এর মধ্যে কন্টেন্ট নিয়ে আসার জন্য। এবং আমি একটু পিএইচডিতে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা সেকশন টাইটেল রয়েছে, সেকশন টাইটেলের নিচে কিছু টেক্সট রয়েছে। ওকে, সো এই পোর্শনটা হচ্ছে আমি ক্রিয়েট করব ফার্স্টে। সো এটার নাম দিলাম হচ্ছে আমি সেকশন হেডার। ওকে, এই সেকশন হেডারের মধ্যে একটা s2 ট্যাগের মধ্যে আমি লিখলাম হচ্ছে অ্যাবাউট আস, এবং এর ঠিক পরেই আমি একটা p ট্যাগ নিলাম এবং এই p ট্যাগের মধ্যে আমি আমার এই টেক্সটটা এখান থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো এখন আমি এখানে আরেকটা জিনিস যদি আমরা আমাদের পিএইচডিতে খেয়াল করি, আমাদের প্রতিটা সেকশনেরই টপ এবং বটমে একটা গ্যাপ রয়েছে। সো এই প্রতিটা সেকশনে বারবার পেডিং টপ পেডিং বটম দেওয়ার পরিবর্তে আমি একটা কমন ক্লাস ক্রিয়েট করে রাখবো যেটা আমরা বারবার ইউজ করতে পারি। সো টপ আর বটমের এই গ্যাপের যদি পরিমাণ 17 হয়, আমি যদি দেই তাহলে পেডিং টপে হচ্ছে আমার থাকবে 17 পিক্সেল, মানে বটমে এবং টপে এবং লেফট রাইটে আমি চাচ্ছি না। সো এখানে আমি ঠিক এই কাজটাই করব, এটা প্যাড এই 17 এটা দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড দেন আমার যে এই সেকশন হেডার রয়েছে এই সেকশন হেডারটাকে আমি একটু ধরবো। এখানে সেকশন হেডারকে ধরে আমি এখানে আগে লিখলাম সেকশন হেডার এটা। সো এটাও আমার একটা কমন পোর্শন কারণ আমার প্রতিটা সেকশনে রয়েছে। সো এখানে এটা, সো এখানে এটাকে আমি এখানে লিখব। সো সেকশন হেডারের যে s2 আছে এই s2 ফন্ট সাইজ আমি দিব হচ্ছে আমার 36 পিক্সেল, অ্যান্ড দেন আমার প্রতিটা সেকশন হেডারের বাই ডিফল্ট ভাবে যদি আমি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব, এটা হবে টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, তারপর হচ্ছে আমি যেই সেকশন হেডার নিচ্ছি এটার টেক্সট হবে অলওয়েজ আপার কেস। সো আমি এখানে প্লাস লিখলাম টেক্সট, অ্যান্ড দেন এটা হবে আপার কেস। ওকে, সো এখানে আমি টেক্সট আপার কেস দিলাম এবং এই যে সেকশন হেডারের যে পি ট্যাগ রয়েছে এই সেকশন হেডারের আমি পি ট্যাগকে যদি ধরি এবং এখানে ধরে এই পি ট্যাগের মধ্যে আমি ম্যাক্স উইথ সেট করে দিব হচ্ছে আমার 650 পিক্সেল। ওকে, কজ আমার এটা ফুল উইথ জুড়ে নেই, একটা মানে ফুল উইথ কিন্তু না, একটা নির্দিষ্ট উইথের মধ্যে আছে। সো আমি এটা দিয়ে একটু যদি সেভ করি অ্যান্ড রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই 650 পর্যন্ত এটা যেটা সেটা ঠিক আছে। এবং যেহেতু আমি 650 নির্দিষ্ট উইথ নিয়েছি, সো আমি কি করব এখানে আমি আমার লিখব হচ্ছে মার্জিন টপ আর বটমের জন্য আমি হচ্ছে লেফট দিই, ফার্স্টে মার্জিন লেফট এখানে লিখে দিলাম হচ্ছে অটো, অ্যান্ড দেন আমার মার্জিন রাইট দিব হচ্ছে অটো। ওকে, সো মার্জিন লেফট মার্জিন রাইট অটো এইটা যখন আমি দিব এটা হয়ে যাবে কি মাঝখানে চলে আসবে। সো মাঝখানে চলে এসেছে, অ্যান্ড এই অ্যাবাউট আসের ঠিক নিচে আমি এখানে দিব হচ্ছে মার্জিন বটম, এটা হচ্ছে আমি দিলাম হচ্ছে 10 পিক্সেল, অ্যান্ড এটা 36 না রেখে এটা আমি রাখবো হচ্ছে 32। ওকে, দেন আমি যদি এখন রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাবাউট আস এখানে চলে আসছে, অ্যান্ড দেন এই নিচে এই গ্যাপটা ঠিক আছে। ওকে, সো এটা আরেকটু ছোট করে দিই, অ্যাবাউট আসটা আমাদের পিএইচডিতে আরেকটু ছোট। সো এটা আমি দিলাম হচ্ছে 30 পিক্সেল, অ্যান্ড এটা আমি রাখলাম হচ্ছে 15 পিক্সেল। সো এতটুকু পোর্শন আমার গেল, এবং আমি আমার যত পি ট্যাগ আছে এবং H1 এই ট্যাগগুলো আছে সবগুলোর বাই ডিফল্ট কালারটা আমাদের একটু মানে একদম ফুললি ব্ল্যাক না। সো এই কারণে আমি হচ্ছে এটা 666 দিলাম যেন আমার কালারটা একটু মানে হালকা কালারটা এরকম যেন পায়।
ওকে, মানে ফুললি ব্ল্যাক না, একটু কম ব্ল্যাক। তারপর আমি আমার সেকশন হেডারটাকে নিলাম, এন্ড দেন আমার এই যে সেকশন হেডার রয়েছে, এই সেকশন হেডারের আমি একটু খেয়াল করলে দেখবো আমার পিএইচডিতে এই সেকশন হেডারের নিচে, প্রতিটা সেকশন হেডারের নিচে একটা গ্যাপ রয়েছে। ওকে, সো এই সেকশন হেডারের নিচে যে গ্যাপটা রয়েছে, আমরা এটাকে এখানে একবারে ডিফাইন করে দিই। মার্জিন বটম আমি দিয়ে দিলাম হচ্ছে 60 পিক্সেল। ওকে, এন্ড দেন আমার এই সেকশন হেডারের ঠিক নিচেই আমি একটা রো নিব, এবং এই রো এর মধ্যে আমি লিখবো হচ্ছে কলাম। দুইটা কলাম আমার দরকার, একটা হচ্ছে লেফটে এবং একটা রাইটে। এবং যেহেতু আমি কলামগুলোকে দুই ভাগে ভাগ করব, আমার এখানে আমার দুইটা কলামে ভাগ করব, সো এখানে আমি লিখবো হচ্ছে কল 6, এন্ড দেন এর পরেরটা এখানে লিখবো কল 6। এখন আমি আমার যে লেফট সাইড রয়েছে, এই লেফট সাইডে একটা ইমেজ নেওয়ার জন্য আমি লিখলাম হচ্ছে অ্যাবাউট আস, আমার যে ইমেজ পোর্শন, অ্যাবাউট আস ইমেজ, এন্ড দেন এখানে আমি আইএমজি ট্যাগ নিয়ে এখানে লিখলাম হচ্ছে ইমেজেস স্ল্যাশ আমার অ্যাবাউট আস কার এই ইমেজটি। আর ঠিক এই পোর্শনে রাইট সাইডের জন্য আমি লিখলাম হচ্ছে অ্যাবাউট আস, এন্ড এখানে আমার ছিল হচ্ছে অ্যাবাউট আস টেক্সট, এন্ড এই টেক্সটের জন্য আমি একটা ক্লাস দিলাম, এন্ড দেন তারপর ঠিক আমি লিখলাম h3, যেখানে আমি একটা ক্লাস নিব, যে ক্লাসের নাম হবে আমার বর্ডার আফটার। বর্ডার আফটার কেন বর্ডার আফটার নিচ্ছি, কজ হচ্ছে আমার এখানে আমাদের এখানে এই যে এইটা একটা কি, এই টাইটেলের ঠিক পরে একটা বর্ডার রয়েছে, এই কারণে আমি লিখেছি বর্ডার আফটার। এন্ড দেন এখানে আমি আমার পিএইচডি থেকে টেক্সটটা যদি নিয়ে আসি, এন্ড দেন এইটাকে আমি এখানে দিলাম যে এটা গেল, এন্ড দেন এটা ঠিক পরেই পি ট্যাগ, এই পি ট্যাগে আমি কিছু লরেম ইপসাম টেক্সট নিয়ে আসলাম। ওকে, এন্ড দেন ঠিক এটার পরেই আমার একটা এ ট্যাগ নিলাম, এবং এই এ ট্যাগের মধ্যে আমার হচ্ছে ক্লাস দিব, ক্লাস দিলাম যেখানে আমার থাকবে ভিটিএন এলজি লার্জ যেহেতু আমার বাটনটা, এন্ড ভিটিএন প্রাইমারি। ওকে, এন্ড দেন এখানে লিখলাম হচ্ছে কি গেট স্টার্টেড। ঠিক আছে, সো এখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি, আমার ইমেজ এখানে এসেছে এন্ড এখানে টেক্সট। সো আমি আমার যে ইমেজটা থাকবে, আমি এখানে আমার এই অ্যাবাউট আস ইমেজকে ধরলাম, এই ইমেজের ডট এই ইমেজ, দেন হচ্ছে কি ইমেজ। সো এই ইমেজের ম্যাক্স উইথ কতটুকু হবে, ম্যাক্স উইথ হবে 100%, এন্ড আমি সেট করে দিলাম আমার যে উইথ, এই উইথও হবে কি 100%। ওকে, এন্ড দেন আমার ইমেজ নেয়ার পোর্শনের কাজ শেষ, এবং এখানে অল্টারনেট টেক্সটে আমি লিখে দিলাম এটা হচ্ছে অ্যাবাউট আস কার। ঠিক আছে, সো আমার ইমেজ নিলাম হচ্ছে, এবং এই যে কলামগুলো রয়েছে এই প্রতিটা কলামের জন্য আমি হচ্ছে মানে আমার কলামের উইথ কত হবে এটা একটু সেট করে দিব। সো এটা আমি ঠিক এখানে আমার যেহেতু দুইটা, সো এখানে আমি লিখলাম কল 6, এন্ড আমি ফ্লেক্স বেসিস দিয়ে আমার উইথ সেট করব ফ্লেক্স বেসিস 50%। ওকে, এন্ড দেন আমি যদি আমার এটা রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি আমার ইমেজ এবং এই টেক্সটগুলো আমার চলে আসছে। ওকে, সো এখন আমি এই পোর্শনটাতে আমার পিএইচডির মতো এই পোর্শনটাতে একটু আমার কাজ করতে হবে। সো আমি এখন হচ্ছে আমার যেই অ্যাবাউট আস টেক্সট রয়েছে, আর এখানে আমি ক্লাসটা কি দিয়েছি বর্ডার আফটার। সো এখানে আমার টেক্সট আমি দিয়ে দিলাম হচ্ছে আপার কেস, টেক্সট আপার কেস দিলে আমার এই টেক্সটগুলো কি বড় হাতের হয়ে যাবে। ওকে, সো এই যে এতটুকু পোর্শন ডান। এখন হচ্ছে এই জায়গাগুলোতে আমার গ্যাপ ক্রিয়েট করতে হবে। সো গ্যাপ ক্রিয়েট আমি কিভাবে করব, আমি এই পোর্শনের জন্য কি ধরবো, আমার যেই এখানে অ্যাবাউট আস এর যে ইমেজটা ছিল এটার পরে আরেকটা দিয়ে দিব, এই ইমেজটা ডিসপ্লে থাকবে ব্লক, এন্ড দেন আমি লিখবো হচ্ছে অ্যাবাউট আস, এন্ড আমার হচ্ছে টেক্সট। সো অ্যাবাউট আস টেক্সটের প্রথমেই আমার আসছে অ্যাবাউট আস টেক্সটের যেই এটা না, ফার্স্ট আমি দিব হচ্ছে বর্ডার আফটার। সো এই বর্ডার আফটারের আমি হচ্ছে যদি আমার যে এই বর্ডার আফটার এটার ফন্ট সাইজটা আমি একটু ছোট করে দিব, ফন্ট সাইজ হবে আমার 70 পিক্সেল,
অ্যান্ড দেন আমার এটার পেডিং বটম দিব হচ্ছে 50 পিক্সেল, অ্যান্ড দেন এটার পজিশন আমি করব হচ্ছে রিলেটিভ, এবং এই যে বর্ডার আফটার নিয়েছি এইটারই ঠিক পরে আমি একটা আফটার ক্লাস নিব, যে আফটার ক্লাসের মাধ্যমে আমি হচ্ছে ওই বর্ডারটা ক্রিয়েট করব। সো এখানে আমি ফার্স্টে হচ্ছে লিখব কন্টেন্ট, অ্যান্ড দেন এই কন্টেন্টের ঠিক পরে আমার এটার পজিশন হবে কি অ্যাবসোলিউট। সো অ্যাবসোলিউট পজিশন আমি দিব অ্যাবসোলিউট, অ্যান্ড দেন এটার উইডথ হবে 120 পিক্সেল, অ্যান্ড এটার হাইট নিব হচ্ছে আমি 3 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দেই তাহলে কি হবে, এই কালারটা দিব, অ্যান্ড এটার বটম থেকে হবে 0 পজিশনে, অ্যান্ড লেফট থেকে হবে 0-তে। এখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি, ওকে, এই যে 15 পিক্সেল পেডিং বটম দেওয়ার কারণ এই ঠিক টেক্সট থেকে এই নিচে 15 পিক্সেল নিচে নিয়ে আসার জন্য, অ্যান্ড দেন এটার ঠিক পরেই আমি দিব হচ্ছে মার্জিন বটম এগেন 15 পিক্সেল। সো এখন যদি আমি আমার আউটপুটটা একটু দেখি, এই যে এরকম আসছে। এখন আমার এই যে টেক্সট নিয়েছি এই টেক্সটটার ঠিক পরে আমি হচ্ছে এই টেক্সটটাকে আমি আরেকটু কপি করে এটা হচ্ছে আমি এখানে আবার বসালাম। ওকে, সো এখন আমি যদি আমার টেক্সটটা দেখি, এই যে নিচে নামছে, এবং এই টেক্সট থেকে এই বাটনটাকে হচ্ছে আমার নিচে নামাতে হবে, রাইট? সো এটার জন্য আমি ধরবো কি অ্যাবাউট আস যে টেক্সট, এই টেক্সটের ঠিক পরে আমার রয়েছে পি ট্যাগ, এবং এই পি ট্যাগের থেকে মার্জিন বটম হবে আমার 30 পিক্সেল। ওকে, সো এখন আমি যদি আমার আউটপুটটা দেখি, এই যে 30 পিক্সেল নিচে চলে আসছে, এবং এই গ্যাপটা আমি আর একটু বড় করে দিচ্ছি। আমাদের এটা ছিল 15, আমি দিলাম হচ্ছে 20 and 20, ঠিক আছে? সো এখন আমি যদি আমার আউটপুটটা আবার দেখি, সো আমার এই অ্যাবাউট আস সেকশনের আমার লেফটে ইমেজ অ্যান্ড রাইট সাইডে এই পোর্শনটি আমার ডান। ওকে, সো গাইস, আজকের এই লেসনটি এই পর্যন্তই থাকছে। নেক্সট লেসনে আমরা দেখব আমরা কিভাবে আমাদের এই পোর্টফোলিও সেকশনটি ডিজাইন করতে পারি। সো এখানে একটা জিনিস আপনারা দেখছেন, এখানে কন্টেন্ট বেশি ছিল, ইমেজের হাইট বেশি ছিল, কজ এই উইডথটা আমার 1140 থেকে বেশি, যার কারণে ওই অনুযায়ী হচ্ছে এটার ইমেজ সাইজ অ্যান্ড টেক্সট বেশি। সো এতটুকু পর্যন্ত আমাদের ডান। সো আমাদের পরের পোর্শন যেটা, সেটা কি পোর্টফোলিও সেকশন। ওকে, সো এটা দেখবো আমরা নেক্সট লেসনে। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।